বান্দা যখন নামাজ দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ বড় রাজি খুশি হয়ে যায়। আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর বান্দা নামাজি দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে যখন গভীর একটা প্রেমের সম্পর্ক লাগায়া দেয়, আপনি মসজিদে বসে বসে আওয়াজ দিয়ে কথা বলার কারণে, মসজিদে বসে বসে উচ্চ সুরে কথা বলার কারণে ওই বান্দার কানের মধ্যে গিয়ে যখন আওয়াজটা লাগলো, ওই বান্দার নামাজের মনোযোগ ছুটে গেল, সূরা কালাম ভুল হয়ে গেল। ওই যে আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল। আরে আল্লাহ তাআলা তো এমন এক আল্লাহ, আরে আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আরে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন চন্দ্র সূর্য আমাকে আপনাকে বানাইছে, ওই শ্রেষ্ঠ মালিক আমার আপনার শ্রেষ্ঠ মহা মালিকের সামনে দাঁড়ায় আছে। ওই মালিকের সামনে দাঁড়াইয়া যখন মাওলার সাথে কথোপকথন করে, ওই সময় আপনি ওই জায়গার মধ্যে ডিস্টার্ব দিয়ে মাওলার সাথে আর বান্দার যে সম্পর্ক এটারে বিচ্ছিন্ন করে দিলেন। এটা কত বড় একটা গুনাহের কাজ, একটু নিজের বিবেককে প্রশ্ন করলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم وارتفعت الأصوات في المساجد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যখন কোন রাষ্ট্রের মধ্যে কোন এলাকার মধ্যে এই 15টা কাজ আমার উম্মতের মধ্যে দেখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকা এবং ওই রাষ্ট্রকে বড় বড় ভূমিকম্প, ভূমিধস দিয়ে বড় বড় আযাব ও গজব দিয়ে এলাকাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। তার মধ্যে আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে 6টা উপস্থাপন করেছিলাম। 7 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। 7 নাম্বার হলো এমন একটা সময় চলে আসবে, এমন দিন চলে আসবে যে সময় মানুষ মসজিদে এসে উচ্চ স্বরে কথা বলবে, জোরে জোরে কথা বলবে, মসজিদে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহর নবী বলেন এই কাজগুলা যখন যে এলাকায়, যেই রাষ্ট্রের মধ্যে ব্যাপক ভারে বাড়তে থাকবে, আল্লাহর নবী বলেন ওই রাষ্ট্র এলাকাকে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় ভূমিকম্প, ভূমিধস, বড় বড় আযাব গজব দিয়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এর যুবক ভাই, এই যে মসজিদে এসে জোরে জোরে কথা বলা, মসজিদে এসে উচ্চ সুরে কথা বলা, এই মসজিদে এসে আল্লাহর ঘরে এসে আপনি আল্লাহর ঘরের আদব রক্ষা করতে পারেন নাই, আল্লাহর ঘরে এসে এইভাবে যে আপনি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেন, এটা আমাদের দেশে প্রায় মসজিদেই দেখা যায়। কিন্তু এটা যখন ব্যাপক হারে সয়লাভ হয়ে যাবে, যখন ব্যাপক হারে ছড়িয়ে যাবে, আমাদের কপালে দুর্গতি ছাড়া আর কিছুই থাকবে না। বড় ভয়ঙ্কর বিষয়। আপনার চিন্তা করতে হবে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা অর্থাৎ আল্লাহর ঘরে প্রবেশ করেছেন। এই ঘরে আসার পরে এই ঘরের আদব আখলাক রক্ষা করা এটা আপনার আমার দায়িত্ব, কি বলেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে বলেছিলাম, অনেককে আমি মাগরিবের সময় যারা মসজিদের মধ্যে নিয়মিত মুসল্লি ছিলেন তাদেরকে আমি শিক্ষা দিয়েছিলাম আল্লাহর ঘরে ঢুকার আদব গুলা কি, আবার বের হতে হলে কি আদব, মনে আছে আপনাদের? আমি আপনাদেরকে এগুলা বলে বলে সতর্ক করতে চাই। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরে বান্দা, আল্লাহর ঘর মসজিদে এসে আপনি কিভাবে থাকবেন, আপনি কিভাবে বসবেন, আপনার সময়টা কেমন ভাবে পার করবেন, ওইটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আপনি মসজিদে এসে যখন জোরে জোরে কথা বলেন, মসজিদে এসে যখন আপনি আল্লাহর ঘরে বসে যখন বিভিন্ন কথাগুলা বলতে থাকেন,
বিভিন্ন মানুষের সমালোচনা যখন আপনি করতে থাকেন, আপনার পাশে অন্য একটা মানুষ নামাজে দাঁড়ায় আছে, ওই মানুষটা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তার মাওলার সাথে গভীর একটা প্রেমের সম্পর্ক লাগায়া দিছে। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। ওই নামাজে আমার আল্লাহ তাআলা বান্দার যত কাছাকাছি থাকে, অন্য কোন ইবাদতে আমার আল্লাহ তত কাছাকাছি থাকে না। কিন্তু আমার ভাইয়েরা, আর ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া, ওই বান্দা যখন নামাজ দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহ বড় রাজি খুশি হয়ে যায়। আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর বান্দা নামাজি দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে যখন গভীর একটা প্রেমের সম্পর্ক লাগায়া দেয়, আপনি মসজিদে বসে বসে আওয়াজ দিয়ে কথা বলার কারণে, মসজিদে বসে বসে উচ্চ সুরে কথা বলার কারণে ওই বান্দার কানের মধ্যে গিয়ে যখন আওয়াজটা লাগলো, ওই বান্দার নামাজের মনোযোগ ছুটে গেল, সূরা কালাম ভুল হয়ে গেল। ওই যে আল্লাহর সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল। আরে আল্লাহ তাআলা তো এমন এক আল্লাহ, আরে আমার আল্লাহ তো এমন এক আল্লাহ, আরে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন চন্দ্র সূর্য আমাকে আপনাকে বানাইছে, ওই শ্রেষ্ঠ মালিক আমার আপনার শ্রেষ্ঠ মহা মালিকের সামনে দাঁড়ায় আছে। ওই মালিকের সামনে দাঁড়াইয়া যখন মাওলার সাথে কথোপকথন করে, ওই সময় আপনি ওই জায়গার মধ্যে ডিস্টার্ব দিয়ে মাওলার সাথে আর বান্দার যে সম্পর্কটারে বিচ্ছিন্ন করে দিলেন, এটা কত বড় একটা গুনাহের কাজ। একটু নিজের বিবেককে প্রশ্ন করলে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক কিনা? নিজেকে একটু প্রশ্ন করেন। নামাজে যখন বান্দা দাঁড়ায়, হাদিস শরীফের মধ্যে চলে আসছে, ওই সময় বান্দা আল্লাহর যত নিকটে থাকে, কোন ইবাদতে এত পরিমাণ নিকটে থাকতে পারে নাই। ওই জায়গার মধ্যে আপনি ডিস্টার্ব করেন, কতটা ভয়ঙ্কর বিষয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, হে মুমিন মুসলমানেরা, আর যে দুনিয়ার মধ্যে এমন একটা সময় আসবে, আর ওই সময় মানুষগুলা মসজিদের মধ্যে এসে জোরে জোরে কথা বলবে, মসজিদের মধ্যে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মসজিদের মধ্যে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। এগুলা যখন ব্যাপক হারে এলাকা রাষ্ট্রের মধ্যে ছয়লাভ হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, ওই এলাকা ওই রাষ্ট্রকে আমার আল্লাহ তাআলা ভূমিকম্প ভূমিধ্বস্তি ওই এলাকাকে চিরতরে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করতে হবে। মসজিদে এসে সমস্যা কি, আপনি ঢুকছেন, আপনি বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো পড়েন না, এই সময় তো পান না। যখন এই সময় আমাদের আসে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, দোকানে পাটে বসে সময় নষ্ট করি। এটা শুধু একটু ইবাদতের জায়গা, এই জায়গায় এসে একটু ইবাদত করেন না, সমস্যা কি? কিন্তু মসজিদে এসেও বারবার ঘড়ির দিকে তাকায় আর খালি কথা, সমালোচনা। ইমাম সাহেব দেরিতে আসে, 1 মিনিট 2 মিনিট লস করে, এখনো আসে না, এটা সেটা, অমুকের দোষ, অমুকের দোষ, অমুক এটা করেছে, এটা সেটা করেছে। এই যে সমালোচনা, গীবত আপনি শ্রেষ্ঠ জায়গায় বসেও করতেছেন, এটা আপনার জন্য বড় কপাল, বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইমাম সাহেব আসতে লেট হচ্ছে, সমস্যা কি? আপনি ঘড়ির দিক তাকানোর প্রয়োজন নাই তো। আপনি তাসবিহ পড়েন, আপনি দোয়া দুরূদ পড়েন, সমালোচনার কোনো প্রয়োজন নাই। এগুলো পরিত্যাগ করতে হবে, এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আরে মসজিদের মধ্যে 2 মিনিট বসে থাকলে তুমি আর 2 মিনিট গুনাহ থেকে বাঁচলেন। কিয়ামতের ময়দানে যখন হাজির করা হবে, বাইরে যতক্ষণ থাকি ততক্ষণ তো গুনাহই হয়। দেখবেন ওই যে মসজিদে 2 মিনিট সময়টা একটু বেশি থাকছেন, সাধারণত মসজিদে থাকলে গুনাহ কি হয়? কম হয়। তখন মনে করেন কিয়ামতের ময়দানে আমলনামা যখন দেওয়ার পরে ওই যে 2 মিনিট সময় মসজিদে 5 মিনিট সময় বেশি কাটাইছেন, তো তার গুনাহ হয় নাই।
ওইটার জন্য যে শাস্তি হতো ওই শাস্তি দিয়ে তো বাইচা গেলেন, তখন কবেন হায় রে ইস, যদি মসজিদের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম, ইমাম সাহেব যদি ঘন্টার পর ঘন্টা দেরিতে আসতো, তাহলে তো আজকে এই গুনাহ থেকে বেঁচে থাকতাম, এই কঠিন আযাব থেকে আমি বাঁচতে পারতাম। 1 ঘন্টার আযাব থেকে, 1 ঘন্টা দরকার নাই, 1 মিনিটের আযাব থেকে বাঁচা মানে এটা বহুত কিছু। এই জন্য আমার ভাইয়েরা, 7 নম্বর হলো ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে এসে মসজিদের আদব রক্ষা করতে হবে। এরে বান্দা, মসজিদে যখন আসবেন, যখন সময় পাইবেন, ওই সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলা পড়তে থাকবেন। এইভাবে আপনি আপনার সময়টাকে যখন পার করবেন, ওরে বান্দা, আল্লাহ রব্বুল আলামিন নামায় এত পরিমাণ সওয়াব দিবে আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না।